যার নিজের সম্পদ হালাল ইনকাম আছে তার জন্য হালাল ইনকাম করা ফরজ না। যার বাবা নিজের হালাল ইনকাম খরচ করার মতন আছে তার জন্য হালাল ইনকাম করা ফরজ না। যার বাবা সম্পদ নাই নামাজ করা যেমন ফরজ, যেহেতু তার হালাল খাবার নাই হালাল ইনকাম করা তেমন ফরজ। হালাল ইনকাম করা তেমন ফরজ, হালাল ইনকাম করতে হবে। আমি গরিব মানুষ যারা আছো রে বাবাজি, বলে দিই জীবনে যদি এক বেলা খাইও হালাল খাইও, কিন্তু হারাম খেও না রে। এক বেলা খাইও হারাম খেও না রে। সুদের উপর টাকা নিয়ে তোমরা কোনো কারবার করিও না রে। আমার মালিক তোকে গরিব বানাইছে, কত দিনের জন্য গরিব বানাইছে? 50 বছর 60 বছরের জন্য না বানাইছে? হাসরের দিন ধনী লোকটা তোর 500 বছরের জন্য বিশাল বড় গরিব হয়ে যাবে। তুই গরিবটা 500 বছর আগে ধনী হইয়া জান্নাতে চলে যাবে। দুনিয়ার ধনীরে আল্লাহ 60 বছরের জন্য ধনী বানাইছে, 80 বছরের জন্য ধনী বানাইছে। 80 বছর হয় না কারো জীবনে প্রথম সুখ, এরপরে দুঃখ, প্রথম দুঃখ তারপরে সুখ। চিরদিনের জন্য ধনী আল্লাহ, চিরদিনের জন্য ধনী দুনিয়ার কেউ না। বাবাজি কেউ দাদা ধনী ছিল, ছেলে সন্তান নাতি গরিব হইছে, আবার আগে গরিব ছিল পরে ধনী হইছে। ওলট পালট চলতেছে, জমি একজনের ছিল আরেকজনের কাছে যাইতেছে। কিন্তু বাবাজি চিরদিনের জন্য ধনী আল্লাহ। কতদিন তুমি গরিব? 50 বছর 60 বছর। কিন্তু হাসরের মাঠে যেদিন উঠবা 500 বছর আগে ধনী হইয়া মৌলার জান্নাতের মেহমান হবারে। ধৈর্য ধরতে হবে, তো সবর করতে হবে। আল্লাহ গরিব বানাইছে, তোমাকে আরো দয়া করছে, 500 বছর আগে জান্নাত দিবে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলে। আর তোমার টাকা কম, হিসাব কম, এই জন্য অসত্য তত্ত্ব দিয়ে সব ব্যবসা করবা না, ভালো হবে না, নিজে হতে পারবা না, আওলাদও ভালো মানুষ বানাতে পারবা না রে। কারণ ফিউজ গুড়া নষ্ট, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলেছেন বাবা সাহাবীরা রে, শেষ জামানায় পানির স্রোতের মধ্যে যেমন আবর্জনা টিকে থাকতে পারে না, বেঈমানের দাপটে আমার উম্মত টিকে থাকতে পারবে না। পানির স্রোতে যেমন ক্ষয় নদীর স্রোত উঠলে যেমন কোনো ময়লা আবর্জনা টিকে থাকতে পারে না, নবী বলেন বেঈমানের দাপটে আমার উম্মত টিকে থাকতে পারবে না রে, টিকে থাকতে পারবে না। সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবীজি ওই সময় উম্মত কম হবে নাকি? নবী বলেন আরো বেশি উম্মত হবে। তারা কয়েকটা কারণের কারণে তারা অধপতন হয়ে যাবে। নারীর লোভ তাদের এসে যাবে, ধনের লোভ তাদের এসে যাবে, সম্পদের চেয়ারের লোভ তারা এসে যাবে। সম্পদের লোভের কারণে মানুষ মানুষের কাছে মানুষের গোলামি করবে, মানুষের গোলামিতে লিপ্ত হয়ে যাবে, আল্লাহ তার মালিক দেশে ভুলে যাবে, ফিউজ হয়ে যাবে, তার ব্যাটারির চার্জ চলে যাবে। আপনারা বলেন একটা ব্যাটারিতে চার্জ আছে, 10টাতে চার্জ নাই। আপনারা বলেন এই যেটা 10টাতে চার্জ নাই কয়টা বাতি জ্বালাইবেন? কতক্ষণ? কয়টা? একটাও জ্বলতো না। 10টা দিয়ে কি একটাও জ্বলবে না, কিন্তু একটাতে চার্জ আছে, এটা কয়েকটা জ্বালানো যাবে। আমরা নামী মুসলমান, চার্জ নাই, এই জন্য আমরা 1-10 জন মিলেও একজনের প্রতিবাদ করতে পারি না বেঈমানের বিপক্ষে। আর সাহাবীরা এত চার্জওয়ালা ইমানওয়ালা ছিল, তারা একজন হুঙ্কার দিলে হাজার হাজার বেঈমান ভাগিয়া যেত রে। তারা যখন দোয়া করত আকাশের মালিক দেরি নাই, তাদের দোয়ার সাথে সাথে কবুল করত। আল্লাহু আকবার বলে না। এক সাহাবী নবীর কাছে বললাম ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানায় দেয়। মুস্তাজাবুদ দাওয়াত ওই ব্যক্তি দোয়া করতে দেরি আকাশের মালিক কবুল করতে দেরি করবে না। বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার দোয়া করতে দেরি কবুল করতে দেরি করে না। দিনের নবী হাতের ইশারা দিয়া বলে বাবা সাহাবী, এইভাবে নবী হাতের ইশারা দেখে কয় তোমার মুখের খাবারটা হালাল করে নাও, আমার আল্লাহ তোমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানায় দিবি। আর হযরত আবু হুরায়রা বলে চুর 2 দিন কান্না করেছ, আজকে কেন কান্না করো না? চোরা আবু হুরায়রা আমি জানি রে, আজকে যত কান্না করি না কেন তুমি আমারে ছাড়বা না রে, আজকে যতই কান্না করি তুমি আমারে ছাড়বা না। তবে রে আবু হুরায়রা আমি একটা ভালো আমল জানি, ভালো একটা আমল আমি জানি। সাহাবায়ে কেরাম ভালো আমলের খবর পেলে
বেহুশ হয়ে যেতেন বাবা। এখন আমরা খারাপ কাজের খবর পেলে বেহুশ হয়ে যাই। কথা বলা, ভালো কাজের খবর পেলে সাহাবীরা অস্থির হয়ে যেতেন, কেমনে নেক কাজটা তাড়াতাড়ি করি, আমার আগে নেককে করে ফেলে আমি আগে করে ফেলব। সুবহানাল্লাহ বলেন না, জোরে বলে। আর এখন খারাপ কাজ করার জন্য রেডি থাকে বেটা, 3 ভাগ খারাপ, কোন সময় ধরবো, স্পিড মারবো, আর খারাপ কাজ আগে আগে করবো। কথা বলে ঠিক কিনা? বন্ধুরে আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলল আমি ভালো আমল জানি, উনি বললেন বলো বলো ভালো আমল কি জানো? উনি হাত ছেড়ে দিলেন। তখন চোর বলতেছে, আবু হুরায়রা, প্রতিদিন এশারের নামাজ পড়ে যখন ঘুমাইতে যাবা রে, বিছানার মধ্যে আয়াতুল কুরসি পড়ে যখন তুমি ঘুমাইবা, আল্লাহর পক্ষ থেকে 2 জন ফেরেশতা, একজন তোমার পায়ের কাছে আর একজন তোমার মাথার কাছে ফজর পর্যন্ত পাহারা দিবে। আর জোরে করলাম, জোরে, ফজর পর্যন্ত কি পাহারা দিবে। আবু হুরায়রা আমল শূন্য, সত্য? হ্যাঁ সত্য। হাত ছাড়া দিছে, পাখি সুর বাইকে গেছে। পাখিদের সুর কি? ফজরের আজান যখন হয়ে গেল, আমার দিনের নবী বাবাজি মসজিদে নামাজ পড়াইতে গেলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়তে গেলেন। নবী বললেন, আবু হুরায়রা, গত রাত্রে চোর দেশে ছিল, চোর কোথায় আছে রে? চোর কই আছে? গত রাত্রে চোর কই? চোর কোথায় আছে? আবু হুরায়রা, হুজুর আমি ধরছিলাম শক্ত করে ঠিক, কিন্তু চোরা আমার কয়েকটা ভালো আমল জানে, আমি আমলের কথা শুনে বসে দাঁড়ায় রইলাম, পাকে চোর ভাগিয়ে চলে গেছে। আবু হুরায়রা, রাসূলুল্লাহ বলেন কি আমল শিখাইছে? কয় প্রতিদিন এশারের নামাজ পড়ে যখন ঘুমাতে যাব আয়াতুল কুরসি পরে ফু দিয়ে ঘুমালে নাকি একজন মাথার কাছে আরেকজন পায়ের কাছে ফজর পর্যন্ত পাহারা দিবে। সুবহানাল্লাহ বলেন না, আর জোরে বলে। দিনের নবী বলেন, আবু হুরায়রা রে, রে বাবা আবু হুরায়রা, আমল সত্তরে আবু হুরায়রা, সত্তরে আমল ঠিকই আছে। ফজরের যদি তুমি এশারের নামাজ পড়ি ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়িয়া ফু দিয়া ঘুমাইয়া যায়, মাথার কাছে আর পায়ের কাছে ফজর পর্যন্ত পাহারা দিতে থাকবি। তবে বাবা আবু হুরায়রা, এই ভালো আমলটা তোমার শিখাইছে, ব্যক্তির পরিচয়টা তুমি জানো নি? হযরত আবু হুরায়রা কই, ইয়া রাসূলুল্লাহ আমি তার পরিচয় জানি না। নবী কই, সে হলো ইবলিস, শয়তান। পরিচয় কি? শয়তান। শয়তানও মাঝে মধ্যে ভালো কথা বলে বাঁচার জন্য। আমার দেশে লেবাসধারী কিছু লোক আছে বাবা, ভালো ভালো কথা বলে বাঁচার জন্য, মিথ্যা কথা বলে বাঁচার জন্য। ব্যবসার মধ্যে বাবা চাপাবাজি করে, মিথ্যা কথা বলে ব্যবসা করে। আমাকে বলাই হয়েছে ব্যবসার কথা বলার জন্য, আমি যাই বলেছি আসঙ্গিত প্রাসঙ্গিক যা বলেছি বাবা সকলকে বাঁচার জন্য বলতেছি। যারা বিক্রেতা ক্রেতা বিক্রেতা আছি উভয়ে সত্যবাদী হয়ে যায়। সত্যবাদীর জন্য আল্লাহর রহমত, মিথ্যাবাদীর উপর আল্লাহর লানত। মিথ্যাবাদীর উপর কি? আল্লাহর লানত। সত্যবাদীর উপর কি? আল্লাহর রহমত। মিথ্যাবাদীর দোয়া কবুল হয়, হারামখোরের দোয়া কবুল হয়। এক লোকমা কেউ যদি হারাম খাও, হারাম 40 দিন পর্যন্ত দোয়া আসমানে যাবে না রে, দোয়া কবুল হবে না, সেজদা কবুল হবে না। বাবাজি হালালের মধ্যে খুশবু আছে, হারামের মধ্যে বদবু আছে। যারা হালাল ব্যবসায়িক তার চেহারার মধ্যে খুশবু আছে, তার সন্তানগুলো অনেক ভালো হয়, নেককার হয়, দিনদার হয়, মুত্তাকি হয়, পরহেজগার হয়। বাবাজি টাকা যখন ভালো হয় খাবার তখন ভালো হয়, খাবার যখন ভালো হয় পেটে দিলে বাবা পেটটা তখন ভালো হয়, এটার থেকে রক্ত হয়, তখন ব্লাডগুলো হালাল ব্লাড হয়। হালাল জাদার ঘরে হালাল জাদা হয়, হারাম জাদার ঘরে হারাম জাদা হয়। কথারই কথা। বাপ বেটা, বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো মেয়ে ভালো, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি ভালো। কথা বলেন না?
বাবা নিজে ভালো হও, সব ভালো হয়ে যাবে রে। তুমি সত্যবাদী হও। আমি বলি ও হাজি সাহেব, 50 বছর যদি হজ করো, 70 বছর যদি পীরের দরবারে জিকির করো, 80 বছর যদি সাল লাগাও আর দৌড়াদৌড়ি করো, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, ওয়াল্লাহি তাল্লাহি লিল্লাহি, খোদার কসম কে বলি, স্ত্রী পুত্র ছেলে মেয়ে আসামির কাঠগড়ায় যদি হাসরের ময়দানে ধরা পড়ে যায়, হাজি সাহেব যতক্ষণ কাঠগড়ায় দাঁড়াইয়া স্ত্রী ছেলে পুত্র মেয়ের পরিবারের হিসাব দিবা না, ততক্ষণ জান্নাত কপালে নসিব হবে না রে। হিসাব দিয়ে দিতে হবে। কার হিসাব কে দিবে? যে ফ্যামিলির দায়িত্বে ফ্যামিলির হিসাব দিতে হবে, যে সমাজের দায়িত্ব সমাজের হিসাব দিতে হবে গো, হিসাব দিতে হবে আদালতে। যদি বলেন না আমি কারো দায়িত্ব নাই, তোমার হাতের দায়িত্ব তোমার কাছে আছে, তোমার পায়ের দায়িত্ব তোমার কাছে আছে, তোমার কানের দায়িত্ব তোমার কাছে আছে, তোমার মুখের দায়িত্ব তোমার কাছে আছে, তোমার অন্তরের দায়িত্ব তোমার কাছে আছে। তোমার দায়িত্ব তুমি হাতের হিসাব দিতে হবে, পায়ের হিসাব দিতে হবে, কানের হিসাব দিতে হবে, মুখের হিসাব দিতে হবে। যদি বলেন হুজুর না আল্লাহ আমারে হাতও দিছে না, পাও দিছে না, কানও দিছে না, চৌকো দিছে না, আল্লাহ বিবেক দিয়েছে, ওই বিবেকেরও আদালতে হিসাব দিতে হবে রে। সুন্নিয়তের সত্যবাণী মেহেদী সুদ খাওয়া হারাম, ব্যবসা করা হালাল, তবে বাবাজি নবীর সুন্নত তরিকায় ব্যবসা করতে হবে রে। সুদের উপর টাকা নিয়া ব্যবসা করলে হালাল হবে না রে। এটা বাবা সুদের উপর টাকা নিয়ে ব্যবসা করলে হালাল হবে না। হালাল টাকা যখন থাকবে ব্যবসা হালাল হবে রে। কথা নবী রাসূলের মতন বলে আর কাজ করে ফেরাউনের মতন, কথা বলে নবী রাসূলের মতন, কথা বলার সময় কত সুন্দর কথা বলে, আর কাজ বাবা মিথ্যাচার করে বাবা ফেরাউন হামানের মতন কাজ করে বাবাজি। এই জন্য অসৎ ব্যবসা করা যাবে না। যারা মিথ্যার আশ্রয় নিয়ে, শুনে নেন ভালো করিয়া শুনে নেন, যারা মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করতেছো রে, তোমরা হাসরের দিন যেদিন উঠবা মুখ না হালাল হয় বাবাজি, উভয়ে রাজি থাকতে হবে গো। যিনি বেচবে আর কিনবে দুইজন রাজি থাকতে হবে। 2 নম্বর লেনদেন বৈধ পন্থায় হতে হবে। দুইজন রাজি আছে ঠিক, লেনদেন বৈধ না, বেচা কেনা হালাল হবে না। লেনদেন বৈধ আছে ঠিক, একজন বেজার বেচা কেনা হালাল হবে না রে। আমরা দেশে অনেকে আছে লেনদেন বৈধ আছে কিন্তু চাপার জোরে গায়ের জোরে কয় রাখ বেটা রাখ খেলা, মানে জোরে মনে করেন 50 টাকা কম দিছে, কিন্তু ব্যবসায়িক মানুষ দুর্বল মানুষ ভয়েতে চাচার ধাপটের চুলে, মানে শক্তিশালী মানুষ ভয়েতে আর কথা কয়ে নীরবে বসে, কিন্তু তার যে না এই টাকায় বিক্রি করলে আমার লস হবে, এটা বেচা কিনা হালাল হবে না। আপনি তাকে খুশি করে বলতে হবে যে আমাকে দিছো কিনা, তোমার হয় কিনা। যদি তার না হয় তুমি চাপার জোরে গায়ের জোরে বেচা কেনা করলে হালাল হবে না। গায়ের জোরে বেচা কিনা চলে না, জোরে কোন চলে কিনা? বাবা দিরারে আমার খেয়াল করেন ভালো করিয়া, গায়ের জুড়ে দুনিয়ার সব করা যায়, ইসলাম পালন করা যায় না। কথা বলে না, গায়ের জুড়ে দুনিয়ার সব করা যায়, ইসলাম পালন করা যায় না রে। ইসলাম পালন করতে গেলে নবীর সুন্নত তরিকায় জীবন চালাইতে হয় রে, চালাতে হয় না। কিন্তু আমাদের দেশে কি ব্যবসা চলছে, বাদামওয়ালার কাছ থেকে আরেক ব্যক্তি বাদাম খেয়ে চলে যাচ্ছে, টাকা দেওয়ার খবর নাই। আঙ্গুরওয়ালার কাছ থেকে আঙ্গুর খেয়ে চলে যাচ্ছে, দাম দেওয়ার খবর নাই। বড়িওয়ালার কাছে বেটা আঙ্গুর টেস্ট করতে করতে 5-7 দোকান থেকে টেস্ট করছে, চুকানা মিষ্টি করতে করতে 250 গ্রাম খাইছে, আর লাগে কিনা, যেরকম আর কিনা লাগবে। আপনারা বলে এটা কেরম হালাল খাইলো না হারাম খাইলো না জানি রে। হাসনের ময়দানে কত কোটিপতির ছেলে, কত বাদামওয়ালার পিছে হাসরের মাঠে দৌড়তে হবে রে। কত কোটিপতিরা হাসরের মাঠে আঙ্গুরওয়ালার পিছে দৌড়তে হবে, কত ধনী ব্যক্তির সন্তানেরা কত গরিবের পাছনে হাসরের মাঠে দৌড়তে হবে রে। হ্যাঁ ধরতে হবে না। আন্তাজিটা মগের মূল্যক না তো, ইসলামের বিধান আছে, গায়ের জোরে চাপার জোরে ইসলাম চলবে। বন্ধনে আমার খেয়াল করেন ভালো করে, অপ্রাণের বাবাজি, দুস্থ বুজুর্গরা, পুরান বাজারের ব্যবসায়িক যারা কান ভরে শুনতেছো, অনুরোধ করে বলি রে বাবা,
জীবনে ব্যবসা করতেছো, হারাম পন্থায় ব্যবসা করিও না রে। সুদের কারবারে যেও না, সুদের উপর টাকা নিয়ে ব্যবসা করিও না। ব্যবসা করিয়া ছেলেকে খাওয়াইলা হারাম, মেয়েকে খাওয়াইলা হারাম, নিজে পড়লা হারাম। আর হারাম করে ইবাদত আমার মালিকের কাছে কবুল হবে না রে। হারাম টাকা মসজিদে লাগানো যায় না রে। তোমার কেমন টাকা দিনের প্রতি ভালো কাজে লাগে না? এমন টাকা কেন করবা যেই টাকা তোমার কাজে আসে না? কথা বলেন ঠিক কিনা? এমন ব্যবসা কেন করবা রে? ও বাবাজি, চোরা কারবারির অভাব নাই। মাল কিনেছে অতিরিক্ত দামে বিক্রি করতেছে, জবাই করতেছে মানুষকে, জবাই করে করে ব্যবসা করতেছে। আল্লাহকে কি তুমি ভয় করো না? মালিককে কি ভয় করো না? শেষ বিচারের ভয় কি তোমার অন্তরে নাই? হাসরের মাঠে মালের ব্যাপারে দুইবার জিজ্ঞাসা করা হবে। একবার বলা হবে মাল দিয়ে ইনকাম করেছো হালাল পন্থায় না হারাম পন্থা, হিসাব দাও। আর একবার বলবে মাল দিয়ে খরচ করেছো হালাল পথে না হারাম পথে, হিসাব দাও। মালের ব্যাপারে দুইবার বলা হবে মাল দিয়ে ইনকাম করেছো হালাল পথে না হারাম পথে, হিসাব দাও। যারা হারাম পন্থায় মাল কামাই করেছো রে, আদালতে ধরা পড়ে যাবা, মালিকের আদালতে ধরা পড়ে যাবা রে, মালিকের আদালতে ধরা পড়ে যাবা। আর যারা হালাল পথে ইনকাম করছে, ঠিক হারাম পথে খরচ করেছে, তারা আল্লাহর আদালতে ধরা পড়ে যাবে। আমার দেশে অনেক মানুষ মদের ব্যবসা করে, গাঞ্জার ব্যবসা করে, হারাম ব্যবসা করে। কথা বলেন করে কিনা? হারাম ব্যবসা করে। বাবাজি ইউরোপ আমেরিকাতে থাকি, মুসলমানের ছেলে মদের ব্যবসা করতেছি, করে করে টাকা পাঠাইতেছে বাড়িতে। বাবা মদের ব্যবসা করা হারাম, অসৎ ব্যবসায়িক, হারাম ব্যবসায়িক। মদের বোতল হাতে নেওয়া হারাম, মদ বোতল গাড়ি যেটাতে উঠাবে ডাইভিং করা হারাম। বাবাজি ডাইভিং করে টাকা নেওয়া হারাম। কোনো হারাম ব্যবসার সাথে কোনো ব্যক্তির সম্পর্ক থাকতে পারে না। তুমি বলতে পারো আমি তারে নিয়ে যাব, আমি ব্যবসা করব না। না, তুমি নিয়ে তাকে সহযোগিতা করেছো, তুমি হারাম ব্যবসার মধ্যে শরিক হইছো। এমন লেনদেন ব্যবসা বাণিজ্য করা জায়েজ হবে না রে। হবে না। আজকে করার অভাব নাই। মদের ব্যবসা, গাঞ্জার ব্যবসা, হারাম ব্যবসা, ধোঁকাবাজি আর চাপাবাজি চলে। সবজি বাজারে নেয়, উপরে ভালো নিচে মন্দ। কত না জোরে বলেন না? বাবাজি বাজারে সবজি নিয়ে যায়, উপরে ভালোটা দে, নিচে মন্দটা দে। এটা ধোঁকাবাজি করবেন না, এটা হারাম বাবা। ধোঁকাবাজ আল্লাহ রসুলের উম্মত না রে। কোনো ধোঁকাবাজ রসুলুল্লাহর উম্মত হতে পারে না। কোনো উম্মত, কোনো মুসলমান কাউকে ধোঁকা দিতে পারে না রে। আল্লাহকে তুই যেখানে আমি আছি কি সেখানে। আল্লাহ ছাড়া কোনো জায়গায় নাই। আল্লাহ সব দেখে, আল্লাহ সব শুনে। তোমার অন্তরে কি ধারণ করেছো আল্লাহ তো এটা আমি জানি। সুবহানাল্লাহ বলে না? আর জোরে বলে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আজরাইলের সুরত যখন মোদের সামনে রাখিবে, সেই নিদানে রাইখো গো আল্লাহ নবীর দিদার নসিবে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, অসৎ ব্যবসা করবা না রে। যেই ব্যবসা করেন মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করবা না রে। পাল্লাতে কম দিও না, মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করিও না রে। ভয়াবহ অবস্থা হবে রে। কঠিন পরিস্থিতি তোমাদের হয়ে যাবে রে।
আমাদের দেশে অনেক বাবাজি আছে, দোকান থেকে মাল নিলে টাকা ফেরত দেয় না। মাল কিনে দোকান থেকে নিল, এই টাকা দেওয়া লাগবে, সে বলে না। দোকানদার যদি বলে আমার টাকা কি দিবা না, আর মেজাজ গরম করে রে। আর কি করে, যদি ভাই টাকা দিবা না, ও বলে তোমার টাকা না দেখে আমি মরে যাব, বোঝা যায় টিকিট নিয়ে আইসে আর মরতো না। কথারই করা, বোঝা যায় সে আর জীবনে মরবে না। টাকাতে খাইছে খাইছে, আর দিতে রাজি রাজি আছে। যেন জীবনভর স্মরণ রাখবেন, যারা টাকা না দিয়ে মরে গিয়েছেন, হারাম হারাম। ও বাবাজি, কিয়ামতের দিন 3 পয়সার বিনিময় আমুলনামার থেকে 700 রাকাত নামাজ কেটে নেওয়া হবে রে। দিনের নবী সাহাবীদেরকে বলেছেন, বাবা সাহাবীরা রে, ও বাবা সাহাবী, হাসরের মাঠে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কারা হবে রে? কারা হবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, যার আমলনামায় নামাজ নাই, রোজা নাই, যাকাত নাই, দান নাই, ইবাদত নাই, সে বেশি ক্ষতিগ্রস্ত হবে। নবী বলেন, না 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 বাবা সাহাবীরা, হাসরের ময়দানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে যার আমলনামার মধ্যে নামাজ আছে, যার আমলনামার মধ্যে রোজা আছে, যার আমলনামার মধ্যে তাসবিহ আছে, হজ আছে, যাকাত আছে, কিন্তু লেনদেন ভালো ছিল না, মানুষের পাওনা আদায় করত না। তারা হাসরের ময়দানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে রে। কেমনে হবে জানুনি? ধরেন একটা লোক বাবাজি 1 লক্ষ টাকা সুদের উপর নিয়েছে, 100 মণ ধান দিবে, জমিনে ধান ফলাইছে, 90 মণ ধান পাইছে, বড় স্তূপ দিয়েছে দানের। বাবাজি সুদের টাকার উপর ধান দিবি, দান দিতে দিতে 90 মণ দিয়েছে, আরো 10 মণ বাকি রয়েছে। 10 মণ যারা পাবে তারা হাজির হয়েছে, ধান দিতে পারে নাই, তারপরে তার গরু দিতে বাধ্য হয়ে গেছে। তার মানে বলেন, পাশের ঘরে এক বেড়ায় এক ব্যক্তি দানই করছে না, ওই ব্যক্তি এই ব্যক্তি বেশি ক্ষতিগ্রস্ত না যেই লোক দান করছে সে বেশি ক্ষতিগ্রস্ত? জোরে কর না, যে দান করছে এ বেশি ক্ষতিগ্রস্ত, যে করে নাই হে ক্ষতিগ্রস্ত করেও নাই, লাভ আর লস তার। আর যারা আমলনামার মধ্যে নেকি আছে গো বাবাজি, কিন্তু লেনদেন ভালো ছিল না, হাসরের ময়দানে যখন পাওনাদার দাঁড়িয়ে যাবি, আল্লাহ বলবেন তার পাওনা তুমি আদায় করে দাও। সে বলবে, আল্লাহ আমি তো সব সম্পদ আমার সন্তানদেরকে আমি দিয়ে এসছি গো মালিক, ও মালিক কিছু তো নিয়ে আসে নাই। আল্লাহ বলবেন, এই হাসরের মাটি সম্পদ দিয়া চলবে না, নেকি দিয়া চলবে। কেমনে দেওয়া হবে বাবা? 3 পয়সা কারো কাছে পেলে 700 রাকাত নামাজ কেটে নেওয়া হবে। প্রথম নফল কাটা হবে, এরপরে সুন্নত কাটা হবে, তারপরে ওয়াজিব কাটা হবে, তারপরে ফরজ কাটা হবে। ফরজ যেতে যেতে যখন শূন্য হয়ে যাবে, তারপরে বলবে আমি পুরান বাজারের লেপের দোকানের মালিক, আমি তার কাছে পাই, কাপড়ের দোকানের মালিক আমি পাই। 2 জন দাঁড়াবে, তখন বলবে নেকি দাও, সে বলবে মালিক আল্লাহ। চিৎকার দিয়া বলেন আল্লাহ, জোরে কোন না আল্লাহ, আর আওয়াজ করে বলেন আল্লাহ, আর আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। ডেকে বলবে মালিক, ও মালিক আল্লাহ, আমার তো নেকি নাই, কিভাবে তাকে আমি নেকি দিয়ে দেব? আল্লাহ বলবেন তোর নেকি নাই, এটা তোর দোষ। এখন যেহেতু নেকি নাই, ওই যে ব্যক্তি তোর কাছে পাবে, তার গুনাহ তোর আমলনামায় নিয়ে জাহান্নামে কাঁদে নিয়ে জাহান্নামে যেতে হবে রে বাবা। ওরে মৃত্যুক যারা চলে, মানুষের পাওনা আদায় করো না রে, অনুরোধ করে বলি মানুষের পাওনা আদায় করিও। যারা ব্যবসা করে, এক ব্যবসায়িকের টাকা আরেক ব্যবসায়িক দেয় না, যারা কিনে নেয় তারা একজনের টা আরেকজন দেয় না রে। হারাম ব্যবসা করবা না, হালাল ব্যবসা করবা। জোরে বলে, জোরে বলে, হালাল করবা না হারাম করবা। হালাল ব্যবসা করতে হবে রে বাবাজি। আর সুদের উপর টাকা নিয়ে ব্যবসা করলে হালাল ব্যবসা হবে না বাবাজি। সুদের উপর টাকা নিয়ে কোনোদিন ব্যবসা করবা না রে। আর অসৎ ব্যবসায়িক, এরাদের ভয়াবহ পরিণতি। সুদে আর ব্যবসা এক কতই, কিছু উল্টাপাল্টা নাড়াচাড়া করছে। কথা বলেন ঠিক কিনা? উপরে লেভেল দেখাইছে আমি ব্যবসা করতেছি, কিন্তু টাকা সুদের উপর আনছে, লভ্যাংশ লাভ দিচ্ছে, আরেকজন খাচ্ছে, পাক দিয়ে সুদ দেওয়া আর নেওয়াই চলছে। কথা বলেন ঠিক কিনা? চলতেছি কিনা? ব্যবসা করে নবীর উম্মত জান্নাতে যাবে, জান্নাতে যাবে।
এটা যখন দেখেছে বেঈমানের দেখে মুসলমান ব্যবসা করে জান্নাতে চলে যাবে, হতে পারে না। এই জন্য মুসলমানকে ব্যবসার জন্য লোনের ব্যবস্থা করছে। লোন নিতেছে, মুসলমান ব্যবসা করতেছে, সুদের উপর টাকা নিয়ে গরুর খামার দিচ্ছে, সুদের উপর টাকা নিয়ে সবজির দোকান দিচ্ছে, সুদের উপর টাকা নিয়ে জমি করতেছে, সুদের উপর টাকা নিয়ে মুদিমালের ব্যবসা করতেছে, সুদের উপর টাকা নিয়ে বিভিন্ন ব্যবসার নামে ধোঁকাবাজি চলছে। ধোঁকাবাজি চলছে কিনা? যেরকম চলতেছে কিনা? কিন্তু লেবেল লাগাইছে উপরে, ভিতরে হারাম কারবার। এই লেবেলে কোনো কাজ আসবে? কাজে আসবে? যেরকম কাজে আসবে? কাজে আসবে না। আমরা উপরে ভিতরে যেন একরকম হই, উপরে ভিতরে কি একরকম হই। বন্ধুরে আমার, যারা হারাম খেয়েছ, দিনে নবী বলেন যেদিন মেরাজে গিয়েছি বিশাল বড় একটা দিঘি দেখলাম। দুনিয়ার দিঘির পানি দ্বারা, এই দিঘি হলো আগুনের দ্বারা। ওই দিঘির মধ্যে কিছু মানুষ গলতেছে, জ্বলতেছে, আগুনে পুড়ে যায়, গলে যাচ্ছে, হাবুডুবু খাচ্ছে। হাবুডুবু খেয়ে খেয়ে তারা দিঘির কিনারে চলে আসে। কিছু যুবক যাইয়া তাদেরকে পাথর মারে, পাথর মারার সাথে সাথে আবার মধ্যখানে চলে যায়। আবার তারা বাবা সামনে এগিয়ে যায়, আবার পাথর মারে, আবার বাবা তারা সামনে এসে যায়, আবার পাথর মারতেছে। নবী বলেন, ভাই জিবরাইল, ওরা কারা রে? ওদেরকে এইভাবে কেন পাথর মারা হইতেছে? জিবরিল কই, ইয়া রাসূলুল্লাহ, ওরা হলো হারামখোর, যারা হারাম খেয়েছে তাদের জন্য জাহান্নামে এমন আযাব আছে। নাউজুবিল্লাহ, জোরে বলে বাবা দিনারে, যারা হারাম খেয়েছে তাদের জন্য এমন অবস্থা হবে। আর হাসরের মাঠে তাদের পেট পাহাড়ের মতন বড় হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন না। আর করিয়াম বেলুনের ভিতর পানি দিয়া কিছু দিয়া যদি নাড়া হয়, ভিতরে কি আছে দেখা যায়। তাদের পেটের ভিতর অজাগর সাপ দেয়া আছে, মানুষ দেখতে পাবে অজাগর সাপ আছে। হাসরের ময়দান থেকে পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো, ওরা এই সমস্ত ব্যক্তি যারা হারাম খেয়েছে, হারাম খেয়ে খেয়ে পেটটা অজাগরের সাপে ভরপুর করে দিয়েছে। যারা হারাম ব্যবসা করে হারাম খেয়ে এরকম করেছে, তাদের ভয়াবহ পরিণত হবে। একটু চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আপনারা কথাগুলোই তো না, আর পিট করবো, একটু সাইড করে যাইব, আপনার বিশৃঙ্খলা বাজাবেন, তারপর আপনার ক্যামেরা পিট করে করে চলে যান। আপনারা কথা বলবেন না, তারা তো দিবি, এই কেন তাদেরকেও এই কথা বলা দরকার। দেন ঠিক করেন, আপনারা চুপ থাকেন, কথা দুই বলেন তো সবাই, একটা মাহফিল সৌন্দর্য রক্ষা হবে। আমরা চুপ থাকি, নীরবতে পালন করি, আপনারা আপনাদের নীরবে বসিয়া কাজ করেন, যেহেতু তারা দাঁড়িয়ে আছে দেখতেছে না। এটা তো সে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আর জোরে সুরি বলে, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। ডানে মাটি বামে মাটি, আয় মাটি হবে বিছানা, উপরেতে বাঁশের সানি, হাওয়া বাতাস লাগবে না। আল্লাহুম্মা, জোরে জবান খুলে বলেন না, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, ও প্রাণের বাবাজি খেয়াল করেন, দুস্থ বুজুর্গরা, জীবনে যে যে ব্যবসা করো মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করবা না। আমাদের দেশে যারা গরুর ব্যবসা করে, গরুর কারবার করে, গরু ব্যবসায়ী যারা আছো, তারা যদি আমার আওয়াজ ভালো করে শুনো, ব্যবসা করতে মিথ্যা কথা বলবা না রে। খালি মিথ্যা আর মিথ্যা, যে বেচে হেও মিথ্যা কয়, যে কিনে হে মিথ্যা কয়, না একসাথে নলারে দিয়ে মিথ্যা কয়, কথা কয় না, জোরে বলে না, মিথ্যা বলে না,
মিথ্যার অভাব নাই। হারাম, এই টাকা নিয়ে কি করবা? হারামে তো তোমার আরাম হবে না, মরে যাবা, শান্তি পাবা না কবরে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এইরকম কারবার করবা না রে, ধোঁকাবাজির ব্যবসা করবা না। মাল কিনেছো ৮০,০০০ টাকা, বলো ৯০,০০০ টাকা দিয়ে কিনছো, বলো হুজুর বা চাচা, ও মেম্বার সাহেব, আপনার জন্য খালি ৯২, খালি ২,০০০ টাকা আমি খরচ বাবদ নিয়েছি। এরকম মিথ্যার আশ্রয় নেবা না রে, মিথ্যা কথা বলে বলে ধোঁকাবাজি করে ব্যবসা করবা না রে। মিথ্যাবাদী, মিথ্যাবাদীর উপর আল্লাহর কি লানত। ব্যবসা করো, জাগার ব্যবসা করে মিথ্যা করে ব্যবসা করে, গরুর ব্যবসা করে মিথ্যা করে ব্যবসা করে, গাড়ির ব্যবসা করে, মিথ্যাবাদী ব্যবসা করে, খালি মিথ্যা আর মিথ্যা। সত্যবাদী খুব কম আছে। খারাপ মানুষ বেড়ে গেছে, ভালো মানুষ কমে গেছে। খারাপ মানুষ কমে গেছে, বেড়ে গেছে বাবা, ভালো মানুষ কমে গেছে। খারাপ মানুষের অভাব নাই, ভালো মানুষ খুঁজে পাওয়া যায় না রে। আগে এক সময় ছিল খারাপ মানুষ খুঁজে পেত না, এখন ভালো মানুষ খুঁজে পাওয়া যায় না রে। রাতের বেলায় ওমর ফারুক ঘুরতেছে, খারাপ মানুষ পাবে, ধরিয়া বিচার করবে, কিন্তু খারাপ মানুষ পায় না। মা মিথ্যা ব্যবসা করার জন্য বলতেছে, দুধের সাথে পানি মিক্স করে বাজারে বিক্রি করবে। মেয়ে বাজার প্রাচীর হয়ে দাঁড়াচ্ছে। মা বলে, বাবা, মা, ওমরের শাসন, দুধে পানি মিশানো যাবে না। আল্লাহু আকবার বলে না। মা বলতেছে, রে মা, ওমর তো এখন দেখবে না, গভীর রাত। মেয়ে ডেকে বলে, মা, ওমর যদিও দেখে না, দেখে কিন্তু একজন আমার আল্লাহ। আল্লাহ দেখতেছে গো মা, এইরকম ভাবে পানি মিশাইয়া ব্যবসা করলে হবে না গো মা। বাবাজি, এইরকম একজন পাপ করতে চায় আর একজন বাধা দেয়। এখন একজন পাপ করলে 10 জন উৎসাহ দেয়। কথা বলেন ঠিক কিনা? মুনাফিকের আলামতের মধ্যে কয়েকটা আছে, এর মধ্যে একটা হলো মুনাফিকরা অসৎ কাজে আদেশ করবে, সৎ কাজে নিষেধ করবে, অসৎ কাজে আদেশ করবে, সৎ কাজে নিষেধ করবে। অসৎ কাজ করার জন্য মাইকিং করা হয়, অসৎ কাজ করার জন্য বাবা লটারির মাইকিং করা হয়। লটারি কাটা একটা অসৎ কাজ, এটার জন্য মাইকিং করা হয়। দলে দলে হাজি সাহেব যায়, দলে দলে বাবা ভালো ভালো কোয়ালিটির মানুষ লটারি কাটে। 10 টাকা দিয়া কাটতেছে, কে বলে ভাগ্য নাই? ভাগ্য ছাড়া মানুষ নাই। ভাগ্য পরীক্ষা করার জন্য নিজের তকদিরের প্রতি অবিশ্বাস করে বাবা 10 টাকা দিয়ে লটারি কাটিয়া হারাম ব্যবসার মধ্যে শরীক হচ্ছে। হারাম কাজের মধ্যে ঈমান, ও ঈমানদার মুসলিম জনতা, ওরে সুন্নি জনতা, ভালো করে শুনে নাও, তোমার ঈমানের জন্য কঠিন পরীক্ষা। এটা হলো কঠিন পরীক্ষা রে মুসলমান। হারাম কাজের মধ্যে লিপ্ত হবে না। যা কিছু আছে হারাম, কিছু করা যাবে না রে। হারাম কাজে কোনোদিন ঘুষ নেওয়া দেওয়া লওয়া চলবে? চলবে? কোনোদিন চলবে না। ব্যবসা করতে মিথ্যাচার করে ব্যবসা করা জায়েজ হবে? জায়েজ হবে? জায়েজ হবে না। এখন মিথ্যাটা আমাদের ফ্যাশন হয়ে গেছে। মিথ্যাটা আমাদের এখন রক্তের সাথে রঙে রঙে মিশে যাচ্ছে। বেড়াতে মিথ্যা কইতেছে খবরই নাই। কথা হয় না। মিথ্যাতে বলতেছে কি নাই, খবর নাই। এত লম্বা দাড়ি, টাটকা মিথ্যা করবেন, এটা আপনার পাওনা। আপনার কাছ থেকে আমি ভালো ব্যবহার পাবো, এটা একটা পাওনা। আমার কাছে আমার বোনের হক থাকলে যেমন পাওনা, আমার কাছে আপনি ভালো ব্যবহার পাবেন, এটা আপনার পাওনা। আমি যদি বোনের হক মারি, যেই কাতারে হাসরে দাঁড়াতে হবে, আপনার সাথে খারাপ ব্যবহার করেছি, একই কাতারতে আদালতে দাঁড়াইয়া হিসাব দিতে হবে। দিতে হবে না? শুনে রাখো রে বাবা, কার জন্য হারাম ব্যবসা করতেছো? বিল্ডিং বানাইতেছো, 5 তলা 7 তলা বানাইছো, কয়েকের জমি রাখছো, 10 লাখ 15 লাখ খরচ করে মেয়ে বিয়ে দিতেছো, ছেলে বিয়ে করাইতেছো, হারাম। তুমি এখন মরে গেলে বাবা, ও ব্যবসায়ী বাবাজি যারা আছে, এখন মরে গেলে আগামীকাল 10টায় তোমার জানাজা হয়ে যাবে। কবরে যখন নামায় দেওয়া হবে, খাটিয়া যখন দেওয়া হবে গো, একজন একজন করে উঠে আসবে, তখন কেউ কবরে থাকবে না, মাটি চাপা দেওয়া হবে। তখন তোমার ভালো কাজ মন্দ কাজ কবরে যাবে, ভালো কাজ কাজে আসবে, খারাপ কাজ তোমাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। যদি শুধু ভালো কাজ থাকে, ওই ভালো কাজটা তোমাকে জান্নাতে পৌঁছায় দিতে পারে রে। অনুরোধ করে বলি, খারাপ কাজ করিও না রে। কার জন্য করো? দুনিয়ায় একবার মরার আগে মরো, মরিয়া দেখো কেউ সঙ্গ হবে না।
তুমি একদিন ঘরে বলিও, ও আমার মা, ও আমার বাবা, ও আমার বিবি, আমার এই সমস্যা হয়েছে, একজন যদি আমাকে এটা দিতা তাহলে আমি ভালো হয়ে যেতাম। দেখবেন কেউ রাজি হবে না রে, বলবে আমি কেমনে বাঁচবো। মা বলতে পারে আল্লাহ আমারে নেও না, আমার ছেলেরে কেন নিলা। বাবা বলতে পারে আল্লাহ আমার নিলা না, আমার ছেলেরে নিয়ে গেলা। বিবি বলতে পারে সোনার জীবন গেল বিফলে। এইরকম ভাবে কান্না করতে পারে। ছেলে কান্না করে বলতে পারে এখন কে আমারে খরচ দিবে, এইভাবে বলতে পারে। কিন্তু তোমার যন্ত্রণা কেউ বহন করবে না রে, তোমার ব্যথা কেউ নিবে না, তোমার যন্ত্রণা কেউ নিবে না। অনুরোধ করে বলি ভালো কাজ করো, হালাল ব্যবসা করো রে, হারাম ব্যবসা করিও না। মানুষকে জবাই করিও না রে, জবাই করিও না, জবাই করিও না। দুকাবাজি করে গুজব ছড়াইয়া মালের দাম বাড়াইয়া মানুষকে ক্ষতিগ্রস্ত করে। কথা বলেন ঠিক কিনা? গুদামজাত করে মাল রাখিয়া পচায়া ফেলে দে, এর বড় বাজারে নেয় না। এরকম অসৎ ব্যবসায়িক আমাদের দেশে কম না বেশি? কম না বেশি? এই জন্য চুরি চারতে হবে বাবা। এটা অভাবে করে না, এরা স্বভাবে করে, হলো স্বভাব চুর। অভাব চুর না, অভাব চুর হলো গাতা চুর, গরু চুর, টাকা চুর। আর এরা দিনে দুপুরে দিনের বেলা মানুষের কাছে ডাকাতি করে রে। কি করে? ডাকাতি করে। এরা অভাবে করে না, স্বভাবে করে। এরা হলো স্বভাব চুর। কথা বলেন ঠিক কিনা? এরা কোন চুর? তারা স্বভাব চুর। তারা অভাবে চুরি করে না, এরা স্বভাবে করে। এরা স্বভাব হলো কোটিপতি হওয়া। কথা বলেন ঠিক কিনা? তারা মনে করছে অসৎ ব্যবসা করে কোটিপতি হয়ে যাবে। আমার জানা মতে এই বয়সে কত কোটিপতিরে গরিব হতে দেখছি। যারা ধনী আছেন আপনারা তো অবশ্যই দেখছেন, আমার জীবনে কোটিপতিরে গরিব হতে দেখছি। এক সময় তারে সালাম দিলে উত্তর দিত না, আর এমন সময় ভয়াবহ হয়েছে কেউ তার পাশে দিয়ে যায় না, কেউ না টাকা নিয়ে আমার কাছে খুঁজে। এইরকম পরিস্থিতি হয়েছে। হারাম ব্যবসার মধ্যে লিপ্ত হবা না, হারাম কাজ কোনোদিন করা যাবে না রে। করা যাবে? যেরকম করা যাবে। বাবাজি ভালো মানুষ ধোঁকাবাজি দেওয়া হয় ইবলিসের মতন, বলা হয় সত্য কথা মূলত মিথ্যা কথা। কথা বলেন ঠিক কিনা? উপরে ভালো কাজের কথা বলে, নিচে হারাম কাজ লিপ্ত হলো। বাবাজি শয়তানও মাঝে মধ্যে ভালো কাজের কথা বলে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী আমাকে বাইতুল মাল পাহারার জন্য দিয়েছেন, বাইতুল মাল পাহারা দিব। আবু হুরায়রা বলেন, আমি এশারের নামাজ পড়ে বাইতুল মালের মধ্যে ঢুকছি, যাই দেখি এক চোর বাইতুল মালে চুরি করতেছে। চোরা কি করতেছে? চুরি করতেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাথে সাথে আমি চোরের হাতের মধ্যে ধরলাম। এমনি চোর কান্না শুরু করছে, কাঁদতেছে। বুঝাইছে আমারে কান দিয়া অভাবে আসছি, খুব ক্ষতিগ্রস্ত, খাবার নাই। কিসুর বুঝাইছে? অভাব চোর। যেরকম কিসুর অভাব চোর। স্বভাব চোর আর অভাব চোর চিনে? যারা গরিব মানুষ খাবার নাই এরা চুরি করলে অভাবে করে, যার কোটি টাকা আছে এরপরও চুরি করে ফাল টাকায় ঘুষ খায়, এরা হলো স্বভাব চোর। কথা বলেন ঠিক কিনা? এরা স্বভাবে করে, ও অভাবে না। এরা কি করে? স্বভাবে করে। এটা খাইসলত রক্তের সাথে মিশে গেছে, অসৎ ব্যবসা করা, অসৎ ইনকাম করা। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু হুরায়রা বলেন, মায়া লাগছে আমি চোর ছেড়ে দিয়েছি। ফজরের আজান যখন হয়ে গেল, নামাজ পড়তে মসজিদে গিয়েছি। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা গত রাত্রের চোর কই? সুবহানাল্লাহ বলেন না? নবী জিজ্ঞাসা করতেছে, আবু হুরায়রা চোর কই? আবু হুরায়রা কয়, হুজুর আমার কাছে এমন কান্না দিছে, মায়া লাগছে, চাইরা দিছি। আল্লাহর নবী পরের দিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মাল পাহারার জন্য বাবা গিয়েছেন। বলেন আবু হুরায়রা বলেন, ওই দিন যখন ঢুকছি তখনও দেখি ওই চুরি আবার চুরি করতেছে, হাতে আবার ধরছি। ওই দিন আবার এমন কান্না দিছে, আমার মায়া লাগছে, আমি ছেড়ে দিয়েছি। ওই দিন ফজরের আজান যখন মসজিদে হয়ে গেল, নামাজ পড়তে গেলাম। আল্লাহর নবী বলে, আবু হুরায়রা গত রাত্রের চোর কই? নবী, মায়া লাগছে গো, চোরকে আমি ছেড়ে দিয়েছি গো মায়ার নবী। নবী বলেন, বাবা আবু হুরায়রা রে, আগামী রাত্রে ওই চোর আবার চুরি করতে আসবি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
পরের দিন এশারের নামাজ পড়ে যখন ওই বাইতুল মালে প্রবেশ করলাম, ওই চুরি দেখি আবার চুরি করতেছে। আমি তার হাতের মধ্যে ধরলাম। 2 দিন কান্না করেছে। ওই দিন চোরা আর কান্দে না রে। এই দিন চোরা কি আর কান্দে না। হযরত আবু হুরায়রা বলে, চোর 2 দিন কান্না করেছ, আজকে কেন কান্না করো না? চোরা আবু হুরায়রা, আমি জানি রে, আজকে যত কান্না করি না কেন তুমি আমারে ছাড়বা না রে। আজকে যতই কান্না করি তুমি আমারে ছাড়বা না। তবে রে আবু হুরায়রা, আমি একটা ভালো আমল জানি, ভালো একটা আমল আমি জানি। সাহাবায়ে কেরাম ভালো আমলের খবর পেলে বেহুশ হয়ে যেতেন বাবা। এখন আমরা খারাপ কাজের খবর পেলে বেহুশ হয়ে যাই। কথা বলা, ভালো কাজের খবর পেলে সাহাবীরা অস্থির হয়ে যেতেন। কেমনে নেক কাজটা তাড়াতাড়ি করি, আমার আগে নেককে করে ফেলে আমি আগে করে ফেলব। সুবহানাল্লাহ বলেন না, জোরে বলে। আর এখন খারাপ কাজ করার জন্য রেডি থাকে বেটা। 3 ভাই খারাপ, কোন সময় ধরবো, স্পিড মারবো, আর খারাপ কাজ আগে আগে করবো। কথা বলে ঠিক কিনা? বন্ধুরে আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলল আমি ভালো আমল জানি, উনি বললেন বলো বলো ভালো আমল কি জানো? উনি হাত ছেড়ে দিলেন। তখন চোর বলতেছে, আবু হুরায়রা, প্রতিদিন এশারের নামাজ পড়ে যখন ঘুমাইতে যাবা রে, বিছানার মধ্যে আয়াতুল কুরসি পড়ে যখন তুমি ঘুমাইবা, আল্লাহর পক্ষ থেকে 2 জন ফেরেশতা, একজন তোমার পায়ের কাছে আর একজন তোমার মাথার কাছে ফজর পর্যন্ত পাহারা দিবে। আরো জোরে কর না, জোরে। ফজর পর্যন্ত কি পাহারা দিবে। আবু হুরায়রা আমল শূন্য, সত্য? হ্যাঁ সত্য। হাত ছাড়া দিছে, পাখি সুর ভাইকে গেছে। পাখিতে সুর কি? ফজরের আজান যখন হয়ে গেল, আমার দিনের নবী বাবাজি মসজিদে নামাজ পড়াইতে গেলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়তে গেলেন। নবী বললেন, আবু হুরায়রা, গত রাত্রে চোর দেশে ছিল, চোর কোথায় আছে রে? চোর কই আছে? গত রাত্রে চোর কই? চোর কোথায় আছে? আবু হুরায়রা, হুজুর আমি ধরছিলাম শক্ত করে ঠিক, কিন্তু চোরা আমার কয়েকটা ভালো আমল জানে, আমি আমলের কথা শুনে বসে দাঁড়ায় রইলাম, পাখি চোর ভাগিয়ে চলে গেছে। আবু হুরায়রা, রাসূলুল্লাহ বলেন, কি আমল শিখাইছে? কয় প্রতিদিন এশারের নামাজ পড়ে যখন ঘুমাতে যাব আয়াতুল কুরসি পরে ফু দিয়ে ঘুমালে নাকি একজন মাথার কাছে আরেকজন পায়ের কাছে ফজর পর্যন্ত পাহারা দিবে। সুবহানাল্লাহ বলে না, আর জোরে বলে। দিনের নবী বলেন, আবু হুরায়রা রে, রে বাবা আবু হুরায়রা, আমল সত্তরে আবু হুরায়রা, সত্তরে আমল ঠিকই আছে। ফজরের যদি তুমি এশারের নামাজ পড়ি ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়িয়া ফু দিয়া ঘুমাইয়া যায়, মাথার কাছে আর পায়ের কাছে ফজর পর্যন্ত পাহারা দিতে থাকবি। তবে বাবা আবু হুরায়রা, এই ভালো আমলটা দিয়ে তোমার শিখাইছে, ব্যক্তির পরিচয়টা তুমি জানো নি? হযরত আবু হুরায়রা কই, ইয়া রাসূলুল্লাহ, আমি তার পরিচয় জানি না। নবী কই, সে হলো ইবলিস, শয়তান। পরিচয় কি? শয়তান। শয়তানও মাঝে মধ্যে ভালো কথা বলে বাঁচার জন্য। আমার দেশে লেবাসধারী কিছু লোক আছে বাবা, ভালো ভালো কথা বলে বাঁচার জন্য, মিথ্যা কথা বলে বাঁচার জন্য। ব্যবসার মধ্যে বাবা চাপাবাজি করে, মিথ্যা কথা বলে ব্যবসা করে। আমাকে বলাই হয়েছে ব্যবসার কথা বলার জন্য। আমি যাই বলেছি, আসঙ্গিত প্রাসঙ্গিক যা বলেছি বাবা, সকলকে বাঁচার জন্য বলতেছি। যারা বিক্রেতা ক্রেতা বিক্রেতা আছি, উভয়ে সত্যবাদী হয়ে যায়। সত্যবাদীর জন্য আল্লাহর রহমত, মিথ্যাবাদীর উপর আল্লাহর লানত। মিথ্যাবাদীর উপর কি? আল্লাহর লানত। সত্যবাদীর উপর কি? আল্লাহর রহমত। মিথ্যাবাদীর দোয়া কবুল হয়, হারামখোরের দোয়া কবুল হয়। এক লোকমা কেউ যদি হারাম খাও, হারাম 40 দিন পর্যন্ত দোয়া আসমানে যাবে না রে, দোয়া কবুল হবে না, সেজদা কবুল হবে না।
বাবাজি হালালের মধ্যে খুশবু আছে, হারামের মধ্যে বদবু আছে। যারা হালাল ব্যবসায়িক তার চেহারার মধ্যে খুশবু আছে, তার সন্তানগুলো অনেক ভালো হয়, নেককার হয়, দিনদার হয়, মুত্তাকি হয়, পরহেজগার হয়। বাবাজি টাকা যখন ভালো হয় খাবার তখন ভালো হয়, খাবার যখন ভালো হয় পেটে দিলে বাবা পেটটা তখন ভালো হয়, এটার থেকে রক্ত হয়, তখন ব্লাডগুলো হালাল ব্লাড হয়। হালাল জাদার ঘরে হালাল জাদা হয়, হারাম জাদার ঘরে হারাম জাদা হয়। কথারই কথা। বাপ বেটা, বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো মেয়ে ভালো, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি ভালো। কথা বলেন না? বাবা নিজে ভালো হও, সব ভালো হয়ে যাবে রে। তুমি সত্যবাদী হও। আমি বলি ও হাজি সাহেব, 50 বছর যদি হজ করো, 70 বছর যদি পীরের দরবারে জিকির করো, 80 বছর যদি সাল লাগাও আর দৌড়াদৌড়ি করো, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, ওয়াল্লাহি তাল্লাহি লিল্লাহি, খোদার কসম কে বলি, স্ত্রী পুত্র ছেলে মেয়ে আসামির কাঠগড়ায় যদি হাসরের ময়দানে ধরা পড়ে যায়, হাজী সাহেব যতক্ষণ কাঠগড়ায় দাঁড়াইয়া স্ত্রী ছেলে পুত্র মেয়ের পরিবারের হিসাব দিবা না, ততক্ষণ জান্নাত কপালে নসিব হবে না রে। হিসাব দিয়ে দিতে হবে। কার হিসাব কে দিবে? যে ফ্যামিলির দায়িত্বে ফ্যামিলির হিসাব দিতে হবে, যে সমাজের দায়িত্ব সমাজের হিসাব দিতে হবে গো, হিসাব দিতে হবে আদালতে। যদি বলেন না আমি কারো দায়িত্ব নাই, তোমার হাতের দায়িত্ব তোমার কাছে আছে, তোমার পায়ের দায়িত্ব তোমার কাছে আছে, তোমার কানের দায়িত্ব তোমার কাছে আছে, তোমার মুখের দায়িত্ব তোমার কাছে আছে, তোমার অন্তরের দায়িত্ব তোমার কাছে আছে। তোমার দায়িত্ব তুমি হাতের হিসাব দিতে হবে, পায়ের হিসাব দিতে হবে, কানের হিসাব দিতে হবে, মুখের হিসাব দিতে হবে। যদি বলেন হুজুর না আল্লাহ আমারে হাতও দিছে না, পাও দিছে না, কানও দিছে না, চৌকো দিছে না, আল্লাহ বিবেক দিয়েছে, ওই বিবেকেরও আদালতে হিসাব দিতে হবে রে। দিতে হবে না? বাবাজি এত সুন্দর সংবিধান আল কোরআন, কোরআন সুন্নাহ নবী দিয়েছেন জীবন গঠন করার জন্য। কথা বলেন ঠিক কিনা? জীবন চালাবেন নবীর সুন্নত তরিকায়, ব্যবসা করবেন নবীর সুন্নত তরিকায়। ব্যবসার মধ্যে লাভ অংশ বেশি হয়, লাভ বাবা বেশি হয়, হালাল পন্থায় করলো লাভ বেশি হয়। আজকে হারাম করিয়ে ভরাই ফেলতেছেন, হারামের কাছে যাইও না রে, হালাল পন্থায় ব্যবসা করিও বাবাজি, দুকাবাজি করিও না। শুধু জানা যে যেই প্রকার কাজ করেন কোনোদিন মিথ্যাচার করে সেই কাজে লিপ্ত হবা না রে। গোড়ায় যাই বলতেছি যে সর্বমোট বলে যে যেখানে আছেন ধোঁকাবাজি করবেন না। ধোঁকাবাজ আল্লাহ রসুলের উম্মত না। হয়তো তোমার ফারুকের যুগে এক বুড়া বেটা সাদা দাড়ি কালো রং দিয়ে বিয়ে করছিল। 1 মাস পরে যখন বেটা দাড়ি সাদা হয়ে গেছে, মেয়ের বাবা বিচার দায়ের করছে, আমিরুল মুমিনিন অমুকের ব্যক্তি অমুকের ছেলে বুড়া লোক সাদা দাড়ি কালো রং দিয়ে আমার মেয়ে বিয়ে করছে, বিচার চাই। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওই লোককে ডাকিয়া বললেন, তুমি কেন ধোঁকাবাজি করেছো? তুমি জানো না আল্লাহর নবী বলেছেন ধোঁকাবাজ আমার উম্মত না, তোমার গর্দানে কোন উড়াই দিব। ওই লোক জোর হাত ধরে আমিরুল মুমিনিন এই হাদিস আমি জানতাম না, যদি জানতাম আমি এমন কাজ করতাম না। এরপর বাবা 80টা বেত তাকে দেওয়া হয়েছিল। আজকে ধোঁকাবাজ চুর বাটপারের অভাব নাই, বিচার নাই। কথা বলে না? চোরে যদি চুরি করে বিচার করে ডাকাতে কোনোদিন উচিত বিচার করতে পারবে না। চুরি করিয়া যদি ডাকাতের কাছে বিচারে যান, ডাকাত কানে কানে চুরি করবো, আমার এক অংশ দিস আমি বিচার করে দিব রে। এই জন্য আমি ভালো হতে হবে, সব ভালো হবে, তাহলে ডাকাত চোরের কাছে আর যাওয়া লাগবে না। যাওয়া লাগবে? আমরা এখন নিজেরা ভালো হতে পারতেছি না, তাহলে আর অন্যকে কি বলবো? আগে নিজে ভালো হই। সোনার বাংলা তো ঠিক, সোনার মানুষ তো না। কথা বলেন ঠিক কিনা? সোনার বাংলা কখন হবে? যখন সোনার মানুষ হবে আর নিচে উৎপত্ত হবে, হালাল ইনকাম যখন থাকবে, তখন রক্ত ভালো হয়ে যাবে। তখন কি হবে? তখন রক্ত কি হবে? ভালো হবে। হারামের মধ্যে আরাম নাই, হারামের মধ্যে কি নাই? আরাম নাই। হারাম করে চেহারা দেখলে মানুষ বুঝে এর ব্যবহার ভালো থাকে না। কথা বলেন ব্যবহার কি থাকে না? ব্যবহার কি থাকে না? ভালো থাকে না। হারাম করে কথাবার্তা ভালো থাকে না। দর্শী বলেন সাল্লাল্লাহু আলাইহি
জোরে সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা আমল নামায় দুরুদ শরীফ বেশি যার হাসরের দিন সুপারিশ আগে তার সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলা আমার বানের বাবা জিরানি কাল করেন জীবনে ইনকাম করতে লজ্জাবোধ করবেন না যে যে কাজ করেন হালাল ইনকাম করতে লজ্জাবোধ করবেন না রে বাবাজি হালাল ইনকাম করলে মানুষ শরম দেয় হারাম ব্যবসা করলে মানুষ উৎসাহ দেয় কোনো ব্যক্তি যদি নতুন বীজ বসিয়া বাবাজি বাদাম বিক্রি করে তারে মানুষ শরম দেয় আর একজন কোটি টাকা লইয়া সুদের কারবার করে তারে মানুষ মারহাবা দেয় দেখি না জোরে বলে দিতেছে কারণ সুর বাড়ছে ভালো মানুষ কমছে এজন্য নালে খারাপ কাজে উৎসাহ দিবি কেন গরিব হয়েছে নিম্নমানের নিচে ব্যবসা করতেছে হালাল ব্যবসা তাকে তো তুমি উৎসাহ দিবা না ঠিক আছে হালাল ইনকাম করবা হালালে আমার আল্লাহ খুশি কথা বলেন ঠিক কিনা আল্লাহ খুশি কিনা যার নিজের সম্পদ হালাল ইনকাম আছে তার জন্য হালাল ইনকাম করা ফরজ না যার বাবা নিজের হালাল ইনকাম খরচ করার মতন আছে তার জন্য হালাল ইনকাম করা ফরজ না যার বাবা সম্পদ নাই নামাজ করা যেমন ফরজ যেহেতু তার হালাল খাবার নাই হালাল ইনকাম করা তেমন ফরজ হালাল ইনকাম করা তেমন ফরজ হালাল ইনকাম করতে হবে আমি গরিব মানুষ যারা চলে বাবাজি বলে দেই জীবনে যদি এক বেলা খাইও হালাল খাইও কিন্তু হারাম খেও না রে এক বেলা খাইও হারাম খেও না রে সুদের উপর টাকা নিয়ে তোমরা কোনো কারবার করিও না রে আমার মালিক তোকে গরিব বানাইছে কত দিনের জন্য গরিব বানাইছে 50 বছর 60 বছরের জন্য না বানাইছে হাসরের দিন ধনী লোকটা তোর 500 বছরের জন্য বিশাল বড় গরিব হয়ে যাবে তুই গরিবটা 500 বছর আগে ধনী হইয়া জান্নাতে চলে যাবে দুনিয়ার ধনীরে আল্লাহ 60 বছরের জন্য ধনী বানাইছে 80 বছরের জন্য ধনী বানাইছে 80 বছর হয় না কারো জীবনে প্রথম সুখ এরপরে দুঃখ প্রথম দুঃখ তারপরে সুখ চিরদিনের জন্য ধনী আল্লাহ চিরদিনের জন্য ধনী দুনিয়ার কেউ না বাবাজি কেউ দাদা ধনী ছিল ছেলে সন্তান নাতি গরিব হইছে আবার আগে গরিব ছিল পরে ধনী হইছে ওলট পালট চলতেছে জমি একজনের ছিল আরেকজনের কাছে যাইতেছে কিন্তু বাবাজি চিরদিনের জন্য ধনী আল্লাহ কতদিন তুমি গরিব 50 বছর 60 বছর কিন্তু হাসরের মাঠে যেদিন উঠবা 500 বছর আগে ধনী হইয়া মৌলার জান্নাতের মেহমান হবারে ধৈর্য ধরতে হবে তো সবর করতে হবে আল্লাহ গরিব বানাইছে তোমাকে আরো দয়া করছে 500 বছর আগে জান্নাত দিবে সুবহানাল্লাহ বলেন না আরো জোরে বলে আর তোমার টাকা কম হিসাব কম এই জন্য অসত্য তত্ত্ব দিয়ে সব ব্যবসা করবা না ভালো হবে না নিজে হতে পারবা না আওলাদও ভালো মানুষ বানাতে পারবা না রে কারণ ফিউজ গুড়া নষ্ট কথা বলেন ঠিক কিনা আল্লাহ নবী বলেছেন বাবা সাহাবীরা রে শেষ জামানায় পানির স্রোতের মধ্যে যেমন আবর্জনা টিকে থাকতে পারে না বেঈমানের দাপটে আমার উম্মত টিকে থাকতে পারবে না পানির স্রোতে যেমন ক্ষয় নদীর স্রোত উঠলে যেমন কোনো ময়লা আবর্জনা টিকে থাকতে পারে না নবী বলেন বেঈমানের দাপটে আমার উম্মত টিকে থাকতে পারবে না রে টিকে থাকতে পারবে না সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ ও মায়ার নবীজি ওই সময় উম্মত কম হবে নাকি নবী বলেন আরো বেশি উম্মত হবে তারা কয়েকটা কারণের কারণে তারা অধপতন হয়ে যাবে নারীর লোভ তাদের এসে যাবে
জীবনের লোভ তাদের এসে যাবে, সম্পদের চেয়ারের লোভ তারা এসে যাবে। সম্পদের লোভের কারণে মানুষ মানুষের কাছে মানুষের গোলামি করবে, মানুষের গোলামিতে লিপ্ত হয়ে যাবে, আল্লাহ তার মালিক দেশে ভুলে যাবে, ফিউজ হয়ে যাবে, তার ব্যাটারির চার্জ চলে যাবে। আপনারা বলেন একটা ব্যাটারিতে চার্জ আছে, 10টাতে চার্জ নাই। আপনারা বলেন এই যেটা 10টাতে চার্জ নাই কয়টা বাতি জ্বালাইবেন? কতক্ষণ? কয়টা? একটাও জ্বলতো না। 10টা দিয়ে কি একটাও জ্বলবে না, কিন্তু একটাতে চার্জ আছে, এটা কয়েকটা জ্বালানো যাবে। আমরা নামই মুসলমান, চার্জ নাই, এই জন্য আমরা 1-10 জন মিলো একজনের প্রতিবাদ করতে পারি না বেঈমানের বিপক্ষে। আর সাহাবীরা এত চার্জওয়ালা ইমানওয়ালা ছিল, তারা একজন হুঙ্কার দিলে হাজার হাজার বেঈমান ভাগিয়া যেত রে। তারা যখন দোয়া করত, আকাশের মালিক দেরি নাই, তাদের দোয়ার সাথে সাথে কবুল করত। আল্লাহু আকবার বলে না। এক সাহাবী নবীর কাছে বললাম, ইয়া রাসূলুল্লাহ, মায়ের নবী, আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানায় দেয়। মুস্তাজাবুদ দাওয়াত ওই ব্যক্তি দোয়া করতে দেরি আকাশের মালিক কবুল করতে দেরি করবে না। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার দোয়া করতে দেরি কবুল করতে দেরি করে না। দিনের নবী হাতের ইশারা দিয়া বলে, বাবা সাহাবী, এইভাবে নবী হাতের ইশারা দেখে কয়, তোমার মুখের খাবারটা হালাল করে নাও, আমার আল্লাহ তোমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানায় দিবি। আর জোরে বলে না। আমার বোনের বাবাজিরা, এই জন্য ভালোভাবে বলি, জীবনে হারাম হারাম ইনকাম করিও না রে, তেলবাজি করিও না। তেলের দামে কোন বেশি বাবা? তেলের দাম বেড়ে গেছে, যে যত তেলবাজি করে তার দাম তত বেশি। তেলবাজির থেকে বের হয়ে আসি, মিথ্যা ফার্ম দেওয়ার থেকে বের হয়ে আসি, মিথ্যা ধোঁকাবাজির থেকে আমরা বের হয়ে আসি, মিথ্যা ব্যবসার থেকে বের হয়ে আসি। যত ধোঁকাবাজি আছে, ইমানদার কোনোদিন কোনো ধোঁকাবাজিতে লিপ্ত হতে পারে না রে। ইমানদারের জীবনে কোনোদিন ইমানদার ধোঁকা দিতে পারে না, এটা ইমানদারের ইমানি কাজ। কথা বলেন ঠিক কিনা? আমরা আজকে ধোঁকার বাজারে পড়ে আছি, ধোঁকার সাগরে পড়ে আছি, ধোঁকার বাজারে ঘুরাইতেছি। কথা বলেন ঠিক কিনা? ধোঁকার বাজারে তাকা যাবে না ফেলে দিতে হবে? এই ময়লা ফেলে দিই, নেক কাজের মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই শাস্তাগঞ্জে পুরান বাজারে এই মাহফিল হইতেছে কত কঠিন, পরিশ্রম করে বাবা আয়োজন, ওয়াজ নসিহত হয়, মানুষ যেন দুনিয়ার থেকে জান্নাতি হয়ে কবরে যায়। নতুন করে কবরে জান্নাতি হওয়া যাবে না, এই দুনিয়ার থেকে জান্নাতি হয়ে কবরে যেতে হবে। নতুন করে কবরে জান্নাতি হওয়া যাবে না রে, দুনিয়ার থেকে জান্নাতি হয়ে কবরে যেতে হবে। আল্লাহ আল্লাহকুমুত তাকাসুর, এই দুনিয়ার মানুষ মশগুল হয়ে থাকলে কাসরাতুল মাল, দুনিয়ার সম্পদ টাকা টাকা টাকা। 1 কোটি টাকা হয়েছে, আর 1 কোটি টাকার মালিক হব। একটা বাড়ি বানাইছি, আর একটা বানাবো। হবিগঞ্জে বানাইছি, সিলেটে বানাবো, সিলেট বানাইছি, ঢাকা বানাবো, ঢাকায় বানাইছি, কানাডা বানাবো, আমেরিকা বানাবো, বাংলাদেশ থেকে ফালায়া ভাগিয়া গাঠি বাঁধিয়া লইয়া যাবো। এই চিন্তা করতে করতে হাত্তা যুরতুমুল মাকাবির, হঠাৎ করে মালাকুল মউত এসে যাবে। এসে যাওয়া কি হবে জানো নি? কবরের সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে। কি হয়ে যাবে? কবরের সাথে সাক্ষাৎ হয়ে গেলেন, তখন বলে, মালিক আমি জানতাম না গো, হঠাৎ করে ঘুমের ঘরে মরে যাব। যদি জানতাম হারাম কাজ আমি করতাম না, হারাম ব্যবসা আমি করতাম না, আমি যদি জানতাম ধোঁকাবাজি আমি করতাম না, আমি যদি জানতাম গ্যাসের বোতল বাস্টে হয়ে হোটেলে বসে মরে যাব, তাহলে আমি এরকম মিথ্যাচার করতাম না। আমি যদি জানতাম গাড়ির নিচে পড়ে মরে যাব, আমি মিথ্যার মামলার মধ্যে যেতাম না। আমি যদি জানতাম পানিতে ডুবে মরে যাব, আমি মিথ্যা কাজের মধ্যে যেতাম না। আল্লাহ বলেন, আমার বান্দা বান্দি, তোদেরকে বড় আদর করে বানাইছি আমি, আল্লাহ বড় মায়া করে বানাইছি রে। এই জন্য তোদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য বারবার সতর্ক করতেছি, হারাম কাজ থেকে তোরা বের হয়ে আস। আল্লাহ বলা হতে তা করে আর নবীর সুন্নাত তরিকায় জীবন যাপন চালাম। বাবাজি, হারাম কাজ করে কোটিপতি হওয়ার জন্য চলে গিয়েছো। আল্লাহর নবীকে আল্লাহ নিজে বলেছেন, নবী আপনি বলেন আপনার জন্য কি দিতে পারি? নবী যদি দোয়া করতেন 7 জমিনের মাটি আল্লাহ নবীর জন্য স্বর্ণ বানায় দিত রে। দিতেন না?
দিতে পারতেন, আল্লাহ সাথে সাথে দিয়ে দিতেন, কিন্তু নবী সেটা চান না। নবী সেটা কি চান না। তবে হালাল পন্থায় ব্যবসা করে কোটিপতি হলে নাজায়েজ হবে না। কোটিপতি না যদি মিল আরো অনেক কিছু হয়ে যান, হালাল পতি যদি হয় নাজায়েজ হবে না বাবা। তবে সম্পদ রেখে দেওয়ার জন্য আল্লাহ তোমাকে ধন দিয়েছে, ধন খরচ করার জন্য। তুমি মনে করছো এই ধন তোমার চিরদিন থাকবে, এই জন্য তুমি খরচ করো না। এই ধন নিয়ে তুমি যেতে পারবা না রে। আল্লাহর নবীকে আম্মাজান খাদিজাতুল কুবরার ধন সম্পদ দান করে দিয়েছেন। নবী সব ধন সম্পদ দ্বীনের পথে খরচ করেছেন। দিনের প্রতি কি আপনাদের হালাল পন্থা ইনকাম করে হালাল টাকার মালিক হয়েছো, এটা গাঁটি বেঁধে রাখার জন্য না, দিনের প্রতি খরচ করার জন্য, খাওয়ার জন্য আল্লাহ ধন দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার প্রাণের দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া। এই জন্য প্রাণের বাবাজি দুস্থ বুজুর্গরা যারা আসছেন এখানে কান ভরে শুনে নেন। যে যে কাজের মধ্যে আছেন ওয়াদা করতে হবে এখান থেকে, প্রত্যেক মাহফিল থেকে এক একটা কুস্বভাব দূর করবেন, এক একটা পাপ দূর করে যাবেন। সারা জীবন ওয়াজ শুনতে আসলেন, আমল করলেন না, সে ওয়াজ শুনে লাভ হবে না। কথা বলেন না? এখান থেকে নিয়ত করে যান, ও সুন্নি জনতা, এখান থেকে নিয়ত করে যাইবা, আল্লাহ গো আজকের এই মাহফিল থেকে ওয়াদা করতেছি আমার 10টা খারাপ স্বভাব আছে, আমি একটা স্বভাবরে দাফন করতেছি, এই কুস্বভাব জীবনে আর আমি করব না রে। পারবেন নি একটা কথা নিতে? জীবনে মিথ্যা কথা বলবো না, এই ওয়াদা করে যেতে পারবেন? জোরে কন। এই ওয়াদা করে গেলে আর মিথ্যা ব্যবসা করবেন না। এটার মধ্যে সব লুকিয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? ব্যবসায়িকরা কিন্তু সবচেয়ে বেশি তাদের ব্যবসাটা হারাম হচ্ছে মিথ্যা কথা বলে বলে। মিথ্যা কথা কি বলে বলে একটা ওয়াদা করবেন যে জীবনে মিথ্যা কথা বলবো না, দেখবেন এই ওয়াদায় তোমাকে জান্নাতে পর্যন্ত পৌঁছায় দেবে। শুধু এই ওয়াদা আর লাগবে না তো, শুধু একটা যে মিথ্যা কথা বলবো না। আমি বললাম যদি ওয়াদা করতে পারো আর জীবনে যদি এই ওয়াদার উপরে কিয়ামত থাকতে পারো, তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। কথা বলেন ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দোকানের তালা খুললে বোঝা যায় এটা কয়লার দোকান না স্বর্ণের দোকান। দোকানের তালা খুললে বোঝা যায় রে মুমিন এটা কয়লার দোকান না স্বর্ণের দোকান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আরো বলেন, বুজুর্গের বুজুর্গির থেকে আদর্শ উত্তম, বুজুর্গের বুজুর্গির থেকে আদর্শ উত্তম। আমি আমার জীবনে বহু বুজুর্গ করে দেখছি, সারা জীবন বুজুর্গ জানতাম, শেষ বয়সে বেঈমানের মতন কথা বলছে। কথা বলেন না? কারণ আদর্শ ভালো ছিল না, বুজুর্গে শুধু ছিল এই জন্য তাকে নাই। নবীর আদর্শ থাকলে ওই লোক কোনোদিন পথভ্রষ্ট হতে পারে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, বুজুর্গের থেকে আদর্শ উত্তম। যার জীবন নবীর আদর্শের উপর অটল থাকতে পারে তার কোনোদিন বুজুর্গি নষ্ট হবে না রে। যেন আদর্শ থাকতে হবে। আমার আদর্শে মিথ্যা কথা বলার বিধান নাই। কারণ আমার নবী বাবাজি সমাজ চালাতেন, ইমাম হতেন। নবী ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, খাতামান নবীন, শফিউল মুজনবিন রাহমাতাল লিল আলামিন। রাষ্ট্র নবী চালাইছেন, যুদ্ধ করেছেন, জিহাদ করেছেন। আমার নবী উপদেশ দিয়েছেন। নবী এত কাজ করার পরে যদি জীবনে মিথ্যা কথা বলে নাই, তুমি তো এত দায়িত্ব না, শুধু একটা ব্যবসা প্রতিষ্ঠান চালাও, দৈনিক 500 বার মিথ্যা ছাড়া বলো কেন না রে? নবী এত কিছু চালাইছে, দেশ চালাইছে, জাতি চালাইছে, অন্যায়ন করেছে, একটা মিথ্যা বলে নাই। আর তুমি এক ব্যবসা করতে সারাদিন খালি মিথ্যা। এমন মিথ্যা কয়ে মুখ এত না পাক করছে, খোয়াই না দিতে 500 বার কুলি করলো মুখ পাক হইতো। কথা কনা এমন না পাক করছে, এটা কুলি করলেও পাক হবে না। এজন্য আমাদের নবী এমন নবীকে সত্যবাদী বলেছিল কাফেররা। ওই নবীর উম্মত আমি, যেই নবী এত কিছু চালাইছে, দেশ চালাইছেন, নবী এত কিছু করেছেন, জাতিকে বুঝিয়েছেন যে নবী কোনোদিন মিথ্যা বলে নাই। আর আমি তো সামান্য একটা দোকান চালাচ্ছি, একটা স্কুল চালাচ্ছি, একটা ব্যবসা প্রতিষ্ঠান চালাচ্ছি, একটা দায়িত্বে আছি, আমি কেন মিথ্যা বলবো? এক কাজে মিথ্যা বলা যায়? বলেন কোন কাজে মিথ্যা কথা বলা যায়? জোরে বলেন, বলা যাবে?
কোন কাজে মিথ্যা কথা বলা যাবে? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা ডানে মাটি বামে মাটি মাটি হবে বিছানা ওপরেতে বাঁশের সানি হাওয়া বাতাস লাগবে না আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আমার বানের বাবাজিরা রে, খেয়াল করেন যারা ব্যবসা বাণিজ্য করতেছেন, আমি বলে দিই যারা হালাল পন্থায় ব্যবসা করতে পারবা আর 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবা, হালাল পন্থায় যারা ব্যবসা করতে পারবা 5 ওয়াক্ত আমার মালিককে সেজদা করতে পারবা রে, তোরা যখন খেয়ে রাতের বেলা ঘুমাবা আল্লাহর নবীকে স্বপ্নে দেখতে পাইবা রে। কারণ হালালের দ্বারা তোমার খুশবু এমন বের হবে, যা সুঘ্রাণ বের হবে। এই হালালের দ্বারা এমনভাবে অন্তরের কলব খুলে যাবে যে কলবে আলোকিত হয়ে যাবে তোমার কলব। এই চক্ষু অন্তরের চক্ষু খুলে যাবে, সেই চক্ষু দ্বারা আমার নবীকে দেখতে পাবে। সুবহানাল্লাহ বলেন না? দেখতে পাবে কিনা? যেন আমরা হারাম ব্যবসা করি, এই জন্য আমরা কি হারাম করা যাবে? যেরকম করা যাবে। শোনে রাখুন ব্যবসায়িক বাবাজি, হালাল ব্যবসার কত বড় উপকারী। একজন মুসাফির আল্লাহওয়ালা সফরের মধ্যে বের হলেন, সফরের মধ্যে বাবা টাকা পয়সা খরচ করে সব চলে গেছে, সফরি জিন্দেগি একটা মসজিদের বারান্দায় বসে আছেন। একজন কাটুরি এশারে নামাজ পড়তে মসজিদে ঢুকছে, মসজিদে দেখে মুসাফির লোকটা বসে আছে। হালালে কত বড় বাবাজি, হালালের দ্বারা কত বড় খুশবু বের হয়, কত বড় ঘ্রাণ বের হয়। যারা ব্যবসা বাণিজ্য করেন ভালো করে শুনে নেন, যারা ইনকাম করেন ভালো করে শুনে নেন, যারা মানুষের বাড়ি কাজ করেন, দোকাবাজি করে কাজ করে টাকা হালাল হবে না, ভালোভাবে শুনে নেন। যারা সরকারি চাকরি করেন সময় পাস দিয়ে কাটিয়া বাবা চাকরি করলে হালাল হবে না বেতন, একটু খেয়াল করে বাবা নীতিমালা রক্ষা করে জীবন চলতে হবে রে। ওই কাটুরি লোকটা ডেকে বলে, মুসাফির ভাই কিছু খাইছেন নি? মুসাফির বলে, না না কিছু খাই নাই। কাটুরি বাড়ি থেকে 3টা রুটি আনিয়া দিয়েছে, মুসাফির 3টা রুটি খাইছে। দ্বিতীয় দিন কাটুরি আবার মসজিদে গিয়েছে, একই মুসাফির মসজিদের বারান্দায় বসে আছে। তখন বলে, ও মুসাফির ভাই তুমি খাইছো নি? মুসাফির বলে, না না আমি খাই নাই। ওই দিনও কাটুরি বার হয়ে বাড়ি থেকে 2টা রুটি আনিয়া দিয়েছে। তৃতীয় দিন আবার আসিয়া কাটুরি দেখে মুসাফির বারান্দায় বসা। ও মুসাফির খাইছো নি? মুসাফির বলে, না। ওই দিন যাইয়া 1টা রুটি দিয়া অনুরোধ করে বলে, মুসাফির অনুরোধ করি আর এখানে থাকবা না, অনুরোধ করি আজকে তুমি এখান থেকে বাড়ি চলে যাবারে। সুবহানাল্লাহ বলেন না? মুসাফির ডেকে বলে, কাটুরি তুমি খাওয়াও বলে আমাকে বলতেছো, আমি এই জায়গা ছাড়িয়া চলে যাব রে, ওই জায়গা ছাড়িয়া চলে যাব। কাটুরি চোখের পানি ছাড়িয়া কয়, মুসাফির আপনাকে খাওয়াবো বলে আমি চোখের পানি আপনাকে বিদায় হতে বলি নাই। আমি গরিব মানুষ, আমি সারাদিন জঙ্গলে কাঠ কাটিয়া সারাদিন ইনকাম করে যে মজুরি হয়, এটার দ্বারা 3টা রুটির পরিমাণ টাকা সম্পদ আমার ইনকাম হয়। আমার ফ্যামিলিতে 3 জন, আমি আর আমার বিবি আর আমার বাচ্চা, এই পরিমাণ ইনকাম হয়। আমি যখন ঘরের মধ্যে রুটি বানানোর জন্য আটা দিয়ে যখন নামাজ পড়তে আসছি, তখন দেখি তুমি এখানে বসে আছো। চিন্তা করলাম আমি খাবো আর মুসাফির লোকটা উপবাস থাকবে, হতে পারে না। বাসায় যাইয়া বিবিকে বললাম, বিবি
আমার রুটিটা দিয়ে দাও, আমি মুসাফিরকে দিয়ে দিব। আমার বিবি বলে, স্বামী তুমি শুধু নেকি অর্জন করবা আর আমি করব না, হতে পারে না। আমার বিবির রুটিটা আমাকে দিয়ে দিছে, হলো 2টা। আমার বাচ্চা বলে, মা বাবা তোমরা নেকি করবা আর আমি করব না, হতে পারে না, আমার রুটিটাও নিয়ে দাও। এই জন্য প্রথম দিন 3টা রুটি আমি দিয়েছি। দ্বিতীয় দিন যখন গেলাম, মেয়ে খায় নাই, মেয়েকে শুনাই নাই, না শুনাইয়া বিবিকে বললাম, ও বিবি তোমার আমার রুটিটা দিয়ে দাও। বিবি কয়, ঠিক আছে আমারটাও নিয়ে যাও, তবে সন্তানকে শোনানোর দরকার নাই, ছোট্ট বাচ্চা কাতর হয়ে যাবে। দ্বিতীয় দিন এই জন্য 2টা রুটি দিছি। সরে কল্লা, ওটা গরিব মানুষ, সবাই না দিতেছে, আপনার তো 20 টাকার অভাব নাই, খাওয়ান দিননি। যেরকম বেটা বোনা খায় নাক ডাকায় ঘুমায়, কিন্তু পাশের ঘরে আরেকজন উপবাস, খোঁজ খবর। আল্লাহ নবী বলেন, তুমি নিজে খায় ঘুমাইলাম আর পাড়া প্রতিবেশীর খবর নিলা না রে। নবী 3 বার বলেছেন, তুমি মুমিন না, মুমিন না, মুমিন না। তুমি খায়া ঘুমাইলা, পাড়া প্রতিবেশীর খবর রাখলা না রে। খবর রাখতে হবে। ধনী যারা আছো তাদের দায়িত্ব, ধনের হিসাব দিতে হবে। গরিব মানুষদের খায় না, এটারও হিসাব দিতে হবে। ওই কাটুরি ডেকে বলে, ওগো মুসাফির ভাই, ও মুসাফির, এই দেখেন 3য় দিন যখন বাসায় গেলাম, বিবি কর শুনাইলাম না, আমার রুটি আমি আপনাকে দিয়েছি। এই দেখেন আজকে 3 দিন আমি উপবাস হয়ে গেছি, আমার পেটের মধ্যে পাথর বেঁধেছি, আর কালকেও যদি আমি না খাই আর কাজ করতে পারবো না। যদি কাজ না করি আমার হালাল ইনকাম করতে পারবো, আমার বিবি মরে যাবে, আমার বাচ্চা মরে যাবে, আমি তো না খেলে কাজে যেতে পারবো না, আর না আপনাকে রাখিয়া আমি খেতে পারবো না। অনুরোধ করি চলে যান। মুসাফির প্রতি কাল্লারুলি চোখের পানি চারিয়া কয়, ওরে কাটুরি, কেন জানো নি আমি বারান্দায় বসে রয়েছি, তোমার রুটি খাওয়ার জন্য আমি বসে থাকি। জোরে বলেন না। তোমার রুটি খাওয়ার জন্য বসে থাকি। কাটুরি বলে, কি জন্য রে কাটুরি? প্রথম দিন যখন তুমি আমাকে 3টা রুটি খাওয়াইছো, তোমার ইনকামে তো হালাল, তোমার ইনকামে তো হালাল, আমি দেখতেছি রুটির থেকে নূর নূর বাসিয়া যেতেছে, হালাল নূর বাহির হতেছে। আমি 3টা রুটি খাইয়া যখন রে কাটুরি, তোমার এই 3টা রুটি খাইয়া যখন ঘুমাইছি, রাতের বেলায় আমার নূরের নবীরে 3 বার আমি স্বপ্নে দেখছি। আরো জোরে বলে। এরপরে বলেন, গত রাত্রে 2টা রুটি দিয়েছো, আমি যখন 2টা খেয়ে ঘুমাইছি, আমার দিনের নবীরে আমি 2 বার স্বপ্নে দেখছি। তোর ইনকামে তো হালাল, আমি খাইতে দেরি, আমার চক্ষু খুলতে দেরি হয় না। আজ কয়েকটা রুটি যদি খাই, অন্তত বয়স্ক একবার আমার নূরের নবীর সাথে দেখা হয়ে যাবে। এই জন্য আমি অনুরোধ করে বলি রে, নামাজ যদি আসমানে দিতে চাও, হারাম কাজে লিপ্ত হয় না। আল্লাহকে যদি রাজি করতে চাও, নবীকে যদি চক্ষু দেয়া দেখতে চাও, কোনোদিন হারাম ইনকাম করবা না রে। কথা বলেন না, হারাম করবেন। এরপর জাতি রে, ও জাতি, তারপরে যদি না বাঁচো, কোত্থেকে বাঁচবা? বাঁচিয়া যাও, জীবন পরিবর্তন করো, রেললাইন সঠিক রাস্তায় উঠাও। রেললাইন শিখবাই যদি না উঠে, কোনোদিন ঢাকা পৌঁছা যাবে না। নবীর সুন্নত তরিকা পথে যদি না হাঁটো, জান্নাতে যাওয়া যাবে না রে। যাওয়া যাইব বেটা, যদি বাচ্চার কাল লইয়া অলিপুর গিয়া খাবিলে, আমি অত ঘুরে লাভ নাই, খাওয়ার বন্দিটা গাড়ি লই যাইব। আপনার এখন গাড়ি যাইব না গাড়ব, এটা লাইন বাই যাইতেইব, যেইভাবে রোড আছে সেইভাবে রোডে ঢাকা পৌঁছতে হবে। এই বন্দিটা গেলে গাড়ি লিয়া যাওয়া যাইতো না। আপনার মনে যে আমার ফাতারে যাইমুগা, খাম হবে না। হাসরের দিন সব পাপ তোমার সামনে রেকর্ড আকারে পেশ করা হবে, দেখতে হবে, বুঝতে হবে, বিচার দিতে হবে, উত্তর দিতে হবে, তারপরে যার যে জায়গায় সেই জায়গায় যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তবে সব আমল ধ্বংসের মূল হলো হারাম কাজ, ব্যবসা বা ওই দিন ইনকাম সোর্স। তার খাবার যদি হারাম হয়,
কোনো কাজই তার কবুল হবে না, কারণ এটা গুড়িতে ব্লক করে দিবে, মূল গোড়া কি করে দিবে, নষ্ট করে দিবে। নষ্ট হওয়ার কারণে কোনো কিছু কাজে আসবে, যেরকম কোনো কিছু কাজে আসবে, এই জন্য হারাম ব্যবসা করা যাবে না। ব্যবসা করা যাবে, যেরকম করা যাবে শিবরেন আল্লাহুম্মা আর জোরে সুরি বলি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আমার বানের বাবা জিরানে অবুঝ বুজুর্গরা, জীবনে পরিষ্কার থাকবা, জীবনে পরিষ্কার থাকবা, পবিত্র থাকবা রে। পরিষ্কার জিনিসের দাম কম না বেশি? যেরকম উঠবেন না, পরিষ্কার জিনিসের দাম কম না বেশি? আমার গায়ের জামা যেটা বেশি পরিষ্কার, এটা আমি বেশি নেই। পরিষ্কার জিনিসের বড় দাম, এই জন্য জীবনটা পরিষ্কার করে কাটাবা, আল্লাহর জান্নাতে তোমার ঠিকানা হবে রে। ঠিকানা হবে না? ঠিকানা হবে। দেখবেন পেট্রোল আছে, অকটেল আছে, ককটেল আছে, আর কয়েকটা নাম আছে, একটার থেকে আরেকটা পরিষ্কার, একটার থেকে আরেকটার দাম বেশি। যত বেশি পরিষ্কার তত দাম বেশি, যত বেশি পরিষ্কার তত ফার্স্ট ক্লাস গাড়ির মধ্যে লাগে। কথা বলেন ঠিক কিনা? যত বেশি তৈল পরিষ্কার তত দামি গাড়ির মধ্যে লাগায়, আর তত দাম বেশি গো। যত বেশি পরিষ্কার হতে পারবা তত দাম তোমার বেড়ে যাবে, তত উচ্চ মাকামে জান্নাত হাসিল করতে পারবে রে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অনুরোধ করে বলি, ও প্রাণের বাবাজি, জীবন ভর পরিষ্কার থাকবা, পরিষ্কার থাকবা, লেনদেনের বিষয়ে পরিষ্কার থাকবা, যে কোনো কাজে পরিষ্কার থাকবা, পরিষ্কার পরিচ্ছন্ন জীবন কাটাবা, পরিষ্কার পরিচ্ছন্ন জীবন কাটাবা। যে যত বেশি বেশি করে ক্লিন পরিষ্কার জিন্দেগি কাটাতে পারবা, তার আল্লাহর দরবারে তত বেশি ইজ্জত বেড়ে যাবে রে। জীবনভর শুনে রাখো রে, দুনিয়ার কাজের দ্বারা কাজের দাম বাড়ে, ব্যক্তির দাম বাড়ে না। কাজের দাম বাড়ে, ব্যক্তির দাম বাড়ে না। জায়গা গর্ত ছিল, মাটি ফেলে দিয়েছেন, জায়গার দাম বেড়েছে। জায়গা গর্ত ছিল, মাটি ফেলে দিয়েছেন, জায়গার দাম বেড়েছে, মালিকের দাম বাড়ে নাই। মুসি সাহেব জুতা বানায়, জুতার মধ্যে বেশি শ্রম দিবে, জুতার দাম বাড়বে। মুসি সাহেবের দাম বাড়বে না, ওনার কাজের দাম বাড়বে, ব্যক্তির দাম বাড়বে না রে বাবাজি। মেস্তুরি বিল্ডিং বানায়, যত শ্রম দিবে তত বিল্ডিংয়ের দাম বাড়বে। বাবাজি মেস্তুর পরিকল্পনা মন্ত্রী কেউ বানাবে না রে, বানাইবো? মেস্তুরি থাকবে, বিল্ডিং এর দাম বেড়ে যাবে। দুনিয়ার কাজের দ্বারা কাজের দাম বাড়ে, ব্যক্তির দাম বাড়ে না। কিন্তু একটা কাজ আছে যে কাজের দ্বারা ব্যক্তির দাম বাড়ে, এটা হলো আমার আল্লাহর গোলামি। যে যত বেশি করে করবে তার দাম আমার আল্লাহর দরবারে বেড়ে যাবে। যে যত বেশি করবে তার দাম, তার ইজ্জত বেড়ে যাবে।